আমারে কেমনে ধরে রাখবা? তুই চিন্তা করিস না, তুই আমাকে লগেই থাকবি। আমরা তোর অন্য কারোর লগে বিয়া দিমু। ছোটবেলা মা মরে যাওয়ার পর থেকে এত দুঃখ পাইছি, দুঃখ নেওয়ার আর ক্ষমতা নাই গো ভাবি। আমি আর হাসতে পারবো না ভাবি, আমার এবার মুক্তি দাও, আমি মরে যাই। সরলা, তোরে আমরা আর দুঃখ পায় হাসতে দিমু না, তোর মুখে আমরা সত্যিকারই হাসি ফুটামো। হ্যাঁ ভাবি, তোমার আর দুঃখ পাইতে দিব না। সরলা, তোর ঘুইরা দাঁড়াইতে হইব বোন। এই সমাজের লোক যুদ্ধ কইরা বাঁচতে হইব তোর। তুই কষ্ট পাইস না। ও বউ, ওরা এখন আইতাছে না কে? বড় বড় তালাক দিয়া তারপরে আইব। ওই যে সুজন আয় পড়ছে। মা, স্বপ্না সরলারে তালাক দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ। ও বউ, তুমি খুব ভালো কাম করছো। তোমার এই বাড়ি থাকতে তো আর কোনো অসুবিধা নাই। না, এখন থেকে এই সংসার আমার। এখন থেকে এই সংসার তোমার আর আমার। মা, আপনার বয়স হয়েছে, এই বুড়া বয়সে সংসার সংসার করেন না তো। সংসারের চাবিটা আমার হাতে বুঝাইবেন। হ মা, তোমার চাবিটা তোমার ছোট বড় দিয়ে দাও। আমার সংসারের চাবি বোর হাতে দিয়ে দিবি? মা, তোমার বয়স হয়েছে, কোন ঠাস করে মরে যাইবা। তাও আর কোলে নিয়ে নাসো। সরলা এই বাড়িতে থাকতে পারবো না। আর যদি সরলারে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো, তাহলে কিন্তু কালকে আবার বিচার ডাকবো, মনে রাখো। ভাবি, তোমরা আমার নিয়ে ভাইবো না। আমি চলে যাম। কই যাইবা? আমরা তোমার কোথাও যাইতে দিব না। হ সরলা, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি আমাকে লগে। কেন বুঝতেছ না? ওরা আমার এই বাড়িতে থাকতে দিব না। কইলেই হইলো, দরকার হলে তোমার নিয়ে যুদ্ধ করুম। হ, তোমরা আমারে নিয়ে যুদ্ধ করো, আর মানুষে আমারে কইব, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার এতদিনের ঘর সংসার দে ফিরাইয়া দে। মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার এতদিনের ঘর মা, রাইতে নাকি সরলা এই বাড়িতে আসিল। হ, মৃত্যুর লগে আছে। তা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলেন না কেন? রাইত কইরা মাইয়া মানুষ কোথায় যাইবো তাই থাকতে দিছি। কই যাইব? ভাবি, জানো তালাক খাওয়ার পরে একটা অন্যরকম ফিল পাইতেছি। তাহলে আমিও কি জামাইটা তালাক দিয়ে দিমু না? হ, দিয়া দাও। দুষ্ট গরুর পাইতে শূন্য গোয়াল অনেক বালা। কি আর ভালা, মুখ দিয়ে হাসতেছো, চোখ দিয়ে দেখি পানি পড়তেছে। জীবনে বাঁচতে হইলে হাসতে হইব, অনেক হাসতে হইব। ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আর কিছুই করতে পারবো না। অগরে আর সুযোগ দেয়া যাবে না। ওরা যতই বাড়াবাড়ি করুক, ওদেরকে কিছুই করতে দিব না। কি করতে হইব তুমি খালি একবার আমার কইও। বল মনে, খালি চোখ কান খোলা রাখিস। ভাই, তুমি গিয়া খোঁজ নিয়ে দেখে আসো, ওরা সরলারা নিয়ে কি করতে চাইতেছে। হ সুজন, যেভাবে হোক ওই সরলারে এই গ্রাম ছাড়া করতে হইব। হ্যাঁ, ওরে গ্রাম সারা করতে না পারলে আমি নিজেও শান্তি পাবো না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনো যাইতেছি। কে এলো? আপনি এনে বেরোচ্ছেন কি? জানা না করেছেন? যাইতাছি, কিন্তু ছোট বউ, এই শাশুড়ির লগে এভাবে ধমকায় কথা বলা উচিত না। ওটা উচিত, কোনো উচিত না। এটা কি আপনার থেকে শিখতে হইব? জান, যাইতাছি। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির ধারে আমার মায়ের গায়ে হাত তুলস? আপনি আমার থামানোর কে? তুই মায়ের মারতেছিস কেন? ও আমার বউ, ও অন্যায় করছে তাই ওরা শাসন করতেছি। তুই তো ভোরে তালাক দিছিস, সরলা এখন তোর বউ না। ও, এই কথা? শোন, এই অসহায় এতিম মায়েরটা তুই অনেক কষ্ট দিছিস, কিন্তু কিচ্ছু বলি নেই। সরলা এখন আমার বাড়ির আমানত, এখানে এসে কিছু করবি তোর একটা জান মেরে ফেলাম। ঠিক আছে, আমিও দেখা নিব। মা, তোমার বাপ মা নাই দেখে কি হয়েছে? আমি তোমার বাপ, আমি তোমার মা।
আপনি কইছেন এতেই আমি খুশি। না, ও আমার শত্রু, বুঝছস? হ্যাঁ ভাই বুঝছি। রাইতের বেলা দোকান সাফা করে দিবি। কিরে, পারবি না? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা ঠিক আছে, এইখানে 5,000 টাকা আছে, আর যা মালামাল পাবি সব তো গো। ঠিক আছে ভাই, নাকে তেল দিয়া ঘুমাও, সকাল হইলেই সর্বনাশা চিল্লানি আওয়াজ শুনতে পাইবা। চল। স্বপ্না বেগম, কি বুঝলা? এতদিন পরে একটা খামের মতো কাম করছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি গিয়া দেখি সরলা কেমন দোকানদারি করতেছে। তুমি আবার সরলার লগে মিশবা না তো? আরে কি বলো, আমি ওরে তালাক দিয়া বাড়ি থেকে তাড়াইছি মেশার লেগা? ও, আমি তো ভুললেই গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, ভাবি আর মিতু দিয়ে খেয়াল রাখবা, আমি গিয়া দেখি সরলা কি করতেছে। ঠিক আছে। কাজ হয়ে গেছে। আরে দোকান জাহান্নামে যাক, চল আগে। ভাবি, ভাবি, মিতু, কই তোমরা? তাড়াতাড়ি বাইরে আহো। কি হয়েছে আর্য ভাই? কি হয়েছে? তুমি এমন দৌড়ে এসো কেন? ভাবির তো বিরাট সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে সেটা তো বলবা। ভাবির দোকানে সব মালামাল চুরি হয়ে গেছে। এসব তুমি কি কইতেছো? হ ভাবি, আমি ঠিকই কইতাছি। আজকে তোর খবর আছে। ও ওঠ, আজকে তোর খবর আছে। ভাবি, তুমি এমন করতে পারো না। সরলা এত বড় ক্ষতি তুই কেন করলি? হ্যাঁ, বিশ্বাস করো, আমি কিছু করি নাই। তুই কিছু করছ নাই? এক কোপ দিয়ে তোর গলা ফালাই দিমু মিথ্যা কথা কইলি। ভাবি, ভাবি, হ্যাঁ তুমি কিছু করো না ভাবি। সাইরা দাও ভাবি। কিছু কমু না, তোর যে ক্ষতি করছ তুই ভুলে গেছস। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইরে দাও নিয়ে মারতে গেছিলা? গেছিলাম কারণ আপনার ভাই সরলার দোকান লুটপাট করছে। হাল আর কি ধরবো, হাল হইতো আমগো সাইরা চইলা গেছে। গুন্ডা পাঠাইছিলাম, একটা লোক আইছে নাকি কিছু করতে দেয় নাই, ওগুলো মারছে। একটু আগে দেখলাম ছোট বউ চইলা যাইতাছে। আসলেও ওর আর ঘরে তুলুম না। সতীন থাকলে আমি তোমার বাড়িতে আর থাকুম না। আচ্ছা ঠিক আছে, ওরে তাড়াই দিলে থাকবো তো? আজকেই তারাই দিবা। আমি আমার জামাইয়ের ভাগ কাউরে দিব না। তুমি খালি দেখবা ওরে কেমন করে তাড়াই। এখনই গিয়ে তারাই আসো। আচ্ছা যাইতেছি, তার আগে একটা হাসি দাও না। তাও না হাসি। ছোট বউ, তুমি তো সুন্দর কেন? হ্যাঁ, সবাই একই কথা কয়। তুমি আমার জীবন থেকে কোনদিন যাইবা না তো? যদি ওই বউ থাকে তাইলে চলে যাও। কইছি না ওই বউ থাকবো না। তাইলে এখনো খাড়ায় আছো কেন? যাও তারে দিয়ে আসো। আচ্ছা যাইতেছি। আমার জামাইয়ের ভাগ আমি কাউরে দিব না। সরলা, তুই কেন চলে গেছিলি? আমি চইলা যাই নাই তো, ওরাই তো আমারে চইলা যাইতে কইছে। তুমি বইলা গেছো গা। তুমি যদি সংসারটা বুঝতা তাহলে যাইতে কইতো না। তা ঠিকই কইছো, আগে সংসার বুঝি নাই, যখন সংসার বুঝছি তখন দিয়ে সংসারই নাই। সরলা,
তুই হাসতেছস? হাসবই তো। এইখানে আনছো কেন? আরে কতদিন মন খোলা ঘুরি না। ভাবি, তোমার সব শেষ হয়ে যাইতেছে আর তুমি ঘুরার কথা বলতেছো? আরে বাদ দাও তো, যাওয়ার তাই হইব। ভাবি, তুমি তোমার সংসার যায় দখল করো। না, ছোট বউ কষ্ট পাইব। ছোট বুঝে তোমারে কষ্ট দিতেছে? তাতে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমারে যে কি মাটি দিয়ে বানাইছে। মাটি না, আল্লাহ আমারে সিমেন্ট দিয়ে বানাইছে, হোয়াইট সিমেন্ট। আমি তো চাই আসো কেন? ভাবি, তুমি এত ভালো কেন? কে কইছে ভালো? ভালো হইলে তো সংসারই করতাম। তোমার সংসারে কিচ্ছু হয় নাই, ছোট ভাবিরে বাড়ি থেকে তাড়াই দিব। এই কথা কয় না বোন, আমি ভালো আছি, ভালাই থাকবো। তা তোমার ওর খবর কি? এই তো নাম নিতে নিতে আয়া পড়ছে। ওই মিয়া, তুমি কি মরবা না? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেন ভাবি, কি হয়েছে? তা আমার ননদ রে কবে বিয়ে করবা? ভাবি যে কি কন, বাড়িতে প্রস্তাব নিয়ে যাইতে হইলে কও, প্রস্তাব নিয়ে যাই। কয়টা দিন পরেই করবো না ভাবি। ভাবি যে কি কও, চলো বাড়িতে চলো। খাড়াও যামু তো, আজকেই বাড়িতে যায়া কইবা, মনে থাকবো? আইসা ভাবি, কমনে। মিতু চলো। বন্ধ কর। আচ্ছা, তুই জীবনটারে কি মনে করস? কিছুই না। চল বাড়িতে চল, ভাত খাবি। মিতু আয়। এই শোন, সারগুলা মিশায়া জমির সব জায়গায় ভালো করে ছিটাইয়া দে। ভাইয়া, আমি খুব বড় বিপদে পড়ছি ভাই, আমার বাঁচাও। কি ব্যাপার, তোর আবার কি হয়েছে? সরলা বাড়িতে আইছে, বিয়া করাবো, আইবো না? কিন্তু ছোট বউ মানতেছে না। সরলা থাকতে তুই আরেকটা বিয়া করলি কেন? আমি ইচ্ছে করে বিয়া করছি, বেয়াদব মায়া, সংসার বুঝে না, তাই করছি। আমি তোর ভাবির সাথে কথা বলবো না, দেখি কি করতে পারি। কিন্তু ভাবি তো সরলার পক্ষে। মায়া মানুষ না, মায়া মানুষ তো মায়া মানুষের পক্ষেই হইব। যা তুই বাড়িতে যা, দেখি আমি কি করতে পারি। যা। কি একটা ভেসাল পাকাইলো। এই সার দিয়া হইল রে। হে কখন আইসুস, এখনো খাস নাই? তোর কি খিদা লাগে নাই? হবো, অনেক খিদা লাগছে। তোর ক্ষুদা লাগছে, তুই আমার কষ্ট নেই কেন? আমার তো সংসার নাই, এখন তো ছোট বয়স। একটা কাপড় খুঁজতে এসেছি। এটা হলো আমার ঘর, যা ঘর থেকে বাইরে। বোন, তোমার সংসার আমি নিতে আহি নাই, তুমি জামাই নিয়ে সুখে থাকো। তুই এ বাড়ির থেকে যা, তাইলে আমি সুখে থাকবো। দুনিয়াতে আমার কেউ নাই, থাকলে ঠিকই চলে যাইতাম। তবে ভয় নাই, তোমার স্বামীর ভাগ চামো না, কাজের মানুষের মতো থাকমো। বোন, কিরে, তুই এ ঘরে কি করস? ওই আমার ঘর দখল করতে আইছে। তুই এই ঘর দখল করতে আইছস? না, আমি কাপড় খুঁজতে আইছি। তোরে আমি ভালো করে চিনি, তুই আজকে এই বাড়ি থেকে চলে যাবি। কই যাবো, আমার তো যাওয়ার জায়গা নাই। জাহান্নামে যাবি। সারেন, ব্যথা পাইতেছি তো। এই সংসার আমার আর স্বপ্নের, তুই এখানে চলে যাবি। সারেন, মইরা যাবো তো। আজকাল তো চলে যাবি, নাহলে মাইরা ফেলামু। কান ধরতেছি। এই খারা, কই যাস তুই? দুই চোখ যেদিকে যায় ওই দিকেই চলে যাব। শোন, চারপাশ পশু দিয়া ভরা, আমি তোরে যাইতে দিব না। ভাবি, আমারে যাইতে দাও, আমার কারণে কারো অশান্তি হোক, আমি তা চাই না। আমি কথা দিলাম, আমি তোর অধিকার আদায় করে দিমু। যেখানে অধিকার নাই
সেখানে অধিকার আদায় করে কি করবা ভাবি? আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই এই বাড়িতেই থাকবি। শোন, আমি তোর প্রতিষ্ঠিত করবো। আমার পুরা কপাল, আর জোড়া লাগবো না। আমার আর সংসার হইব না ভাবি। তোর সংসার হইব, আমি তোর সংসার ফিরাই দিব। ভাবে কেন বুঝতেছ না? জামাই তো আমারে সহ্য করতে পারে না। জামাই তোর বিয়ে করছে না, তুই এই বাড়িতেই থাকবি। সেলিনা, সরলারে যাইতে দাও। না, সরলা এই বাড়িতেই থাকবে। দেখো, ওরে নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, তোমার বাড়ি থেকে বের করে দিবি। সরলার লেগে যদি আমার সংসার ছাড়া লাগে, আমি তাও ছাড়ব। ভাবি তুমি এসব কি কইতেছো? ঠিকই কইতাছি সরলা, তোর যদি কিছু হয় আমি আল্লাহর কাছে কি জবাব দিমু? তোর লেগে যদি আমার এই সংসার ছাড়া লাগে, আমি তাই করব। যদি যুদ্ধ করা লাগে, আমি যুদ্ধও করব। যুদ্ধ করবা? দাঁড়াও, তোমার যুদ্ধ বের করতেছি। সুজনের মতো আমি ওর একটা বিয়ে করব। সরলারে সরল পায়া সুজন আরেকটা বিয়ে করছে। আপনি যদি আরেকটা বিয়ে করে চিন্তা ভাবনা করেন, আমি কিয়ামত লাগাই দিব। দে ব্যাগ দে, আয় আমার লগে। ভাই কেমনে কি করবো মাথায় ঢুকতেছে না কিছু। এত অস্থির হইস না, এগুলা ঠান্ডা মাথার কাজ, আস্তে ধীরে করতে হয়েছে। বৌমা যাও একটু রান্না করো। বড় একটু খেলবো। এই এদিক দেখ। কাল লেগে যে আমরা কি করতেছি বুঝতেছি না। থাক ভাবি, বাদ দাও। চলো বাড়িতে যা দেখি ভাইরা কি প্ল্যান করতেছে। চলো চলো। তোমার সাথে কথা আছে। ও আল্লাহ, আজকে সান কোন দিক দিয়ে উঠছে? আমার এত সুন্দর করে ডাক দিতেছেন। তোরে ডাকছি একটা দরকারে। আমারে আপনার দরকার? আপনার তো এখন ছোট বউ আছে। দেখ, তুই থাকলে ছোট বউ চলে যাইব, তুই চলে যা। ও, এর লেগে এত সুন্দর ব্যবহার করতেছেন? তোর ভালো ভালো কইতেছি, তুই এখানে চলে যাক। কই যা? হায় আল্লাহ, আব্বাই কইছে মিছা কথা না কইতে। এখন আমি কি করব? কই গেছিলা? সরলারে মারতে গেছিলাম। মারতে পারছো? পোলা পাইন্দা লেগে মারতে পারি নাই। একটা কামও তোমারে দেয়া হয় না। আমি তো চেষ্টার কোনো কমতি রাখি নাই। বিকালে বাড়িতে বিচার ডাকছে। বিচার ডাকছে? কেউ বিচার ডাকছে? মিতু আর তোমার বড় ভাইয়ের বউ মেম্বারের কাছে গেছিল। মিতু আর ভাবি আমার সবচেয়ে বড় শত্রু। তারা না থাকলে কবে ওরে তাড়াই দিতাম। ওই বেডি যদি বিচারের পরেই বাড়িতে থাকে, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। তুমি আমার একটা কাম করতে পারবা? কি কাম? তুমি সরলারে মারতে পারবা? ও পারম। তুমি সরলারে মারবা। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কইবা সরলা তোমার মারছে, তাহলে বিচার আমরা জিতে যাবো। ঠিক কইছ। এলে আসো, দাঁড়ায় দাঁড়ায় দেখবা আমি কি নাটকটা করি। বলবো না গো আর কোন। আমার কোমরটা মনে গেল। দেখ দেখ কেমন করে। ও মা গো, আল্লাহ গো, আমার কোমরটা গেল রে। শফিক, বিচারের কার্যক্রম শুরু করো। সুজন, সব খুইলা কর। স্বপ্না, সরলা তোমার কেমনে মারছে সবাই কও। সরলা আমারে চুলে ধইরা মাটিতে হালাইয়া ইচ্ছা মতো মারছে। আমার কোমরটা অনেক ব্যথা করতেছে, মনে হতেছে আমার কোমরটা ভাঙা গেছে। ও আল্লাহ গো, আমি এর বিচার চাই। সব মিথ্যা কথা, সরলা মারে নাই। তুমি চুপ করো, আমি নিজে দেখছি সরলা মারছে। আমি নিজে গিয়ে ফিরাইছি। এই বউ তো এমন না। তাইলে কি আমরা মিথ্যা কথা কইতেছি? সরলা, তুমি কি ছোট বউরে মারছো?
ও কি কইব? ওর মতো খুনি বউরে এই বাড়িতে রাখতে চাই না। হ মেম্বার সাহেব, এরকম বউরে এই মাইয়ার লগে আমি সংসার করব না। হায় হায়, তুই কি করস? কালকে মাত্র বিয়া হইছে, মানুষ খারাপ করবো তো। মানুষ যাই বলুক, আমি সংসার করব না মানে করব না। নাও। কে ফোন দিছে? কে আবার? সরলার বাবা। হ্যালো, কে? বিয়াইন, আসসালামু আলাইকুম। আমার সরলা কেমন আছে বিয়াইন? আচ্ছা বিআই সাহেব, আপনি কি আপনার মায়ের কিছু শিখান নাই? কেন বিয়াইন, কোনো সমস্যা? সমস্যা? হ্যাঁ, বিয়া না হইতে হইতেই পুরা গ্যারাম ঘুরে বেড়াই গেছে। ছোট মানুষ তো বিয়াইন, একটু বুঝাই শুনে নিয়েন বিয়াইন। আমরা বুঝাইতে পারুম না, আপনি আইসা আপনার মায়ের বুঝান। ফোনটা কাইটা দিল। মা, যাই ঘুমাই পড়ি, সকাল ওইটা সারা গ্রাম ঘুরতে হইব। সুজন ভাই, কি হয়েছে? ভাবি, আমি আর এই বউ নিয়ে পারতেছি না। কি আর করব, পোলাপেন মানুষ, অবুঝ, বুঝে না। এমন অবুঝ মাইয়া বিয়া করেছো কেন? ভাই, সবাই তো আর সংসার বুঝে না। ভাবি, আমি আবার বিয়া করব, এই বউ নিয়ে সংসার হইব না। এই কথা মুখে আইনো না ভাই, আমি ওরে বুঝামু। আমি তোমার 2 দিন সময় দিলাম, যদি না বোঝে তাহলে আমি আরেকটা বিয়ে করবো। মাথা ঠান্ডা করো, আমি ওরে বুঝাই কম, দেখবা ঠিকই বুঝবো। ওর লোকের কথা কইলেই মারতে মন চায়। তুমি বউ, ওই বেহায়া মাইয়া, বাসুরে ধাক্কা দিয়ে ফালায় আবার হাসতেছে, লজ্জা নাই? একটা থাপ্পড় দিমু। আমি তো আপনারে দেখি নাই। ভাবি তুমি চুপ করো। ভাইজান, স্যার আমারে, তোকে 2 জনের খবর আছে, আজকে বাড়ির চল। তুই বাড়ির বউ হয়ে এমনি করে খেলতেছে, বাড়ির মান সম্মান নাই? বাড়িতে চল, মায়ের কাছে বিচার দিমু, একটা থাপ্পড় দিমু। বেহায়া বউ, ভাবি এবার চলো বাড়িতে যাই, আরেকটু খেলি, ভালোই তো লাগতেছে। ভাইজান বাড়িতে যে বিচার দিব। আরে ওইসব চিন্তা করো না তো। আচ্ছা চলো। আম্মা, আম্মা, কই তোমরা? কি হয়েছে, এমন চিল্লাইতেছেন কেন? বাড়ির বউ কি করে বেড়াইতেছে, তুমি কি কিছু বলবা? খারাপরে ভালো হওয়ার সুযোগ দিবেন না। তোর লগে কথা করার ইচ্ছাও করতেছে না, যা যা। আচ্ছা আমি যাই, রাগ ভাঙলে আমারে দেখতে যাইয়েন। না, তোর দেখতেও যাবো না। আপনার পায়ে পড়ি, আপনি আমার একটু দেখতে চাইয়েন। যা যা এখান থেকে। ওই রে সরলা, তাড়াতাড়ি আয় মা। ভাবি আমি যাই, তুমি গেলে আমি কিন্তু চলে আসবো। নানা দিনি তুমিও যাইও। ভাবি ভালো থেকো। ননদিনী কান্দতেছে কেন? ভাবি ননদিনী কান্দে কেন? আমি তো 2 দিন পরেই চলে আসবো।
আম্মা আসি। আর আসার দরকার নাই। বিয়াইন মামারা মাইয়া যেই দিয়ে গেছে, যা খুশি করছে, আমি কিচ্ছু কই নাই। আমার মেয়েটা আগের মতোই আছে। বিয়াইন মানুষ পরিবর্তন হয়, সরলারও পরিবর্তন হইব। আমি নিয়ে যাইতাছি, আমার সাথে কয়দিন থাকুক। আপনারা কেউ যদি যায় নিয়ে আসেন, আমি খুব খুশি হব। এই বউ বাড়িতে আনার আমার কোনো ইচ্ছা নাই। আম্মা রাগ করেন না তো, 2 দিন পর আমি নিজেই চলে আসবো। আব্বা চলো তো। চল মা। ও কি হয়েছে তোর? না আব্বা কিছু না, চলো। আম্মা, সরলা লোক এরকম ব্যবহারটা করা ঠিক হয় নাই। হ্যাঁ আম্মা, মানুষের ভালো হওয়ার সুযোগ দিত। স্মৃতিগুলো এই কে রে, তুই এখনো গান গাস? এই তোরে তালাক দিলাম তাও তুই গান গাস? হ, তালাক খায়া মনে বড়া সুখ, গানে বড়া মুখ। এই এত হাসি আসে করতে গে? হ্যাঁ, দাঁত একদম খুলে ফেলাম। তাইলে ফোকলা যাতে হাসমু। কি রে, যা এখান থেকে, যাস না কেন? যা। খবরদার, সরলার গায়ে আরেকবার হাত দিলে খবর আছে। কি করবা, মারলে? আমরা তোমারে মারু। মিতু হুশ করে কথা কর। তোমরা এই অসহায় মেয়েটার মারতেছো কেন? তালাক দেওয়ার পরও এ বাড়িতে আসছে কেন? সরলা এই বাড়িতেই থাকবো। ওর এই বাড়িতে কিছু নাই, তুই আজকাই এ বাড়িতে চলে যাবি। যা। হ্যাঁ যাইতেছি যাইতেছি, তাই যাওয়ার আগে একটা গান। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লয়া থাইকো। আমি তো ভালা না, ভালা লয়া থাইকো। চল। মানে তালাক হইয়া যাওয়ার পরে হাসতে হাসতে হাতে তালি দিয়া এই প্রথম আমি কাউর যাইতে দেখি। মারলাম তাও হাসে, তালাক দিলাম তাও হাসতে হাসতে গেল। এত হাসি কই থেকে আসে? আচ্ছা, তালাক দেওয়া থেকে খুশি হয়েছে নাকি? সে যাই হোক গা, ও যে বাড়ি থেকে বিদায় হয়েছে তাতেই আমি খুশি হয়েছি। মারলে, আঘাত করলে যদি কেউ কষ্ট না পায়, তাহলে আঘাত করার মজাটাই কি? দেখ ভালোই লাগে না। চলো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার বাড়িতে? কাকা, আপনি তো জানেন সুজন তার বউরে সাইডা দিচ্ছে। শুনে খুব খারাপ লাগছে মারে, তোমার জন্য কিছুই করতে পারলাম না। আরে বাদ দেন না কাকা, সবই আমার কপাল। কও তোমাকে লোকে কি করতে পারি? ভাবির কোথাও যাওয়ার জায়গা নেই। কাকা, আপনি যদি সরলার একটু থাকার ব্যবস্থা কইরা দিতেন। আমরা কিছু টাকা ভাড়া বাবদ দিলাম। আরে ভাড়া দিতে হইব না, হ্যাঁ আমি তো একা মানুষ, ওই এক রুমে থাকি, ওই কোনা রুমটা খালি পড়ে থাকে। বাপ বেটি দুজনে একসাথে থাকো। কাকা, আপনি অনেক বড় উপকার করলেন। ঘরটা তো ময়লা হয়ে রয়েছে, খারাপ, আমি পরিষ্কার করলে। না না কাকা, আমি পরিষ্কার করে আনি মনে। কাকা, আরেকটা কথা, আপনার যে একটা খালি দোকান পড়ে আছে, দোকানটা কি ভাড়া দিবেন? বুঝতেই পারতেছেন, ভাবির তো কিছু একটা কইরা খাইতে হবে। আরে দোকান তো পড়েই রয়েছে, চালাতে পারলে চালাও, ভাড়া দিতে হইব না। আলহামদুলিল্লাহ। সরলা, তোর কপাল তো দেখি খুইলা গেছে। ভাবি তুমি ঘরটা পরিষ্কার করো, আমরা দোকানটা চালু করার ব্যবস্থা করি। থাক তাইলে। আমার তো কেউ নাই, আজ থেকে তুই আমার মাইয়া। হ্যাঁ জি কাকা, এখন থেকে বাপ মাইয়া মিল্লা এক লগে থাকবো। এত কষ্টের পরেও এমন সুন্দর করে হাসি,
এমন হাসি কেউ হাসতে পারবো? তুই খুব ভালো রে মা। আয় লগে আয় মা। আজু আজু আরে ভাবি মিতু, তোমরা কেমন আছো? ভালো। আমগো একটা উপকার করতে পারবা? হ, কি কইয়া দেখায় দে, তুইও পারোস। তখন আর কেউ কইতে পারবো না যে সরলা সংসার বিজন। যা মা, দোকানে গিয়ে বয়। আচ্ছা। ভাবি আমাকে সবাই চা দাও। আমার পক্ষ থেকে সবার চা দাও, টাকা আমি দিমু। না, আজকের দিন সবাই ফ্রি চা খাওয়াবো। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। মিতু তুমি বসো, আমি চা দিতেছি। বাহ ভাবি, চাটা তো খুব মজা হয়েছে। আরে মজা হইব না? কেডা বানাতে দেখতে হইব না? আমার মাইয়া, আরে আমার মাইয়া চা বানাইছে। সরলা দোকানদারি করতেছে, আর তুমি কি করলা? খালি দেখো আমি কি করি। কি করবা শুনি? আর এত ব্যস্ত হইতেছে কেন? দেখোই না কি করি। তুমি যে কি করবা আমার খুব ভালো করেই জানা আছে। আমি যদি কিছু না করতে পারি আমার নামে গরু বুঝাও। ভাই কি করতে হবে বল? এলাকায় নতুন দোকান হয়েছে, দেখছস? দেখছি। বড়লা, তার কাছে যাবে কেন? না আমি তাহলে খামো না, ওর ব্যবসা হইব না। বড়লা, তুই ওরে চা দিলি কেন? বাদ দেন কাকা। তুই একটা খারাপ মানুষ। তোর লোকে যা যা করছে আমি কিছুতে ভুলতে পারতেছি না। আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। কাকা এক কাপ চা দেবো আপনারে? আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলেই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে মিষ্টি লাউ কীভাবে আপনারা চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন এটি কিন্তু মিষ্টি লাউয়ের ফুল। তো এখানে কিন্তু আরো অনেক ফুল রয়েছে। তো যারা যারা মিষ্টি লাউ গাছ চাষ করার ইচ্ছুক, তো কিভাবে চাষ করবেন তা কিন্তু আজকে আপনাদের মাঝে আমরা বলে দিব। তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। তো দেখতে আছেন কি মিষ্টি লাউয়ের গাছগুলো প্রত্যেকটা গাছের কাছে উঠে গেছে। তো প্রত্যেকটা গাছে কিন্তু অনেক পরিমাণ ফুল এসেছে মিষ্টি লাউয়ের ফুলগুলো। তো আপনারা অবশ্যই ক্যামেরায় লক্ষ্য রাখবেন। তো এখানেও দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ ফুল রয়েছে। তো যারা মিষ্টি লাউ গাছ চাষ করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যারা চাষ করার ইচ্ছুক, যারা চাষ করে লাভবান হওয়ার ইচ্ছুক,
আমাদের ভিডিওতে নাম্বারও দেওয়া রয়েছে, সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে মিষ্টি লাউ গাছ চাষ করে আপনারা লাভবান হবেন। তো যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।